জীবনে তো অনেক কিছুই মন চায়, অনেক কিছু খাইতে মনে চায়, অনেক কিছু দেখতে মনে চায়। এটা কি সবার কাছে সম্ভব হয়? যাদের টাকা পয়সা আছে তারাই এই সুখ, এই ভ্রমণ এগুলা তারা করতে পারে। আমাদের টাকা পয়সা নাই, আমরা এগুলো করতে পারি না, কারণ গরিবের সংসারের সংসার দেখতে দেখতেই তো তার সময় চলে যায়। সে আর ভ্রমণ করবে কখন, সে আর একটু সুখ বিলাসিতা কখন করবে? আর বিলাসিতা করার তো তার কখন প্রশ্নই আসে না, কারণ তার কাছে তো পয়সা নাই। পয়সা আসলে, টাকা এমন একটা জিনিস, এই দুনিয়াতে টাকাই কথা বলে। আপনার কাছে যদি টাকা থাকে, এই দুনিয়াতে সবকিছু আপনার আছে। আপনার যদি টাকা না থাকে, এই দুনিয়ার কেউ আপনার সাথে কথা বলবে না, কেউ আপনার সাথে মিশতেও চাইবে না। আপনি আপনি কারো বন্ধু হতে পারবেন না। যদি আপনার টাকা থাকে, আপনি অনেকের বন্ধু হতে পারবেন, অনেকের প্রিয় পাত্র হতে পারবেন, অনেকের কাছের মানুষ হতে পারবেন। আপনাকে ছাড়া অনেকের ঘুমই আসবে না, আপনাকে না দেখলে অনেকের ভালোই লাগবে না। এটাই স্বাভাবিক। আর যদি আপনি গরিব থাকেন, আপনার কথা কেউ মনেও রাখবে না, কেউ মনে করবেও না, আর কোনো মনে করার কোনো প্রয়োজনও নাই। কারণ আপনার কথা যদি সে মনে করে, আপনার পিছনে তার 10 টাকা খরচ হবে, সে 10 টাকা খরচ করবে না, কারণ আপনি গরিব, আপনার টাকা পয়সা নাই। দেখবেন যে রাস্তাঘাটে অনেক ভিক্ষুক দেখা যায়, অনেক ভিখারি দেখা যায়। তারা যদি এই দেখা যায় যে দোকানটায় আসবে, তাকে 2 টাকা সাহায্য করার মানে চাওয়ার জন্য যদি দোকানটায় আসে, দোকানদার কিন্তু আগেই বলে দেয় যে আমাকে মাফ করবেন। কেন ভাই? আপনি তার কাছে কেন মাপ চাবেন? সেই তো আপনার কাছে মাপ চাওয়ার কথা, আপনি তার কাছে মাপ চাই বসে আছেন। বরঞ্চ সে কিন্তু 5 থেকে 10 টাকা পাইলেই কিন্তু সে অনেক খুশি। অথচ সেই কারণে সেই 5 থেকে 10 টাকা আমরা দিতে পারি না, দেখা বলি যে আমাকে মাফ করবেন। অথচ একটা দোকানে বসলে 1 কাপ চার দাম যদি হয় বর্তমানের বাজারে 10 টাকা, একটা সিগারেটের দাম যদি হয় 10 থেকে 15 টাকা, 20 টাকা, সেখানে 5-10 টাকা তো কিছুই না। গরিব আসলে সব জায়গায় অবহেলিত, গরিবের দাম কোনো জায়গায় নাই, এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি আমি ভুল বলে থাকি, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।